আমরা বাক করে জীবন দাম দিলাম না, ভালো লাগছে। আমি আপনার বাড়ি যাবো, আপনি আমার বাড়িতে আসবেন, এতে করে সুন্নিয়ত আরো সুন্দর হবে। ঠিক নেই? কথা কেন বলছে, হয়তো অনেকে একটু বাম চোখে দেখে আর কি। তারপরও আমার উপরে রাগ করার কোনো সুযোগ নেই, কারণ কি এলাকায় সন্তান রাগ কম ছিল না, অনেক মেহমান বিন্দু তো আছে, বলতে পারে হয়তো অনেকে না, কারণ এখন সুন্নিয়ত কেন্দ্রিক কাজ করলে সুন্নিয়ত আগাবে। হাতের কাছে লিডার ভাইরা যে কাজ করা লাগবে। বর্তমান সময়টা কিন্তু ভালো যাচ্ছে না সুন্নিয়তের, কারণ আমরা একটু সুন্নিরা অলস হয়ে গেছি, ঠিক না বাবা? এই জন্য সকলকে, সকল দরবারের মানুষদেরকে সুন্নিয়ত কেন্দ্রিক ঐক্য হওয়া লাগবে, স্যাক্রিফাইস করা লাগবে। তো আমরা মনে প্রাণে আট্রসি দরবারকে সুন্নি দরবার মানি এবং হক দরবার মানি। এটা আমাদের যাবার সুযোগ হয় না। আপনাদের হরিদি ভাইয়ের সাথে আমার আন্তরিক সম্পর্ক আছে। যাই হোক, আল্লাহ পাক প্রত্যেকটা দরবারের আকাবেরদের এই মহান খেদমতের উসিলায় আজকে আমরা কোরআন হাদিস পেয়েছি, সুন্নিয়ত পেয়েছি। কথা বলা ঠিক নিও? এই অঞ্চলে যারা বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবার কর্তৃক সুন্নিয়তের কাজ করছেন, আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের মোবারকবাদ জানাই এবং এটাও অনুরোধ করব, আগের চাইতে আরেকটু কঠিন হওয়া লাগবে। কারণ একটা লোক এই বর্তমানে আমার আট্রসি দরবারে নতুন আসা বড় কথা না, আমার দরবারে লোকটি ঠিক থাকা এটা সবচেয়ে বড় কাজ এখন বর্তমানে। তো আমরা সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। মিষ্টি হচ্ছে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানুষ তো ফসল আলেম মানুষ আসলে মানুষ তো সেটা কোয়া আমরা এনারিস হচ্ছে তো মানান মাস দরুদ শরীফ পড়লে লাভ আছে না? কারা কারা দরুদ শরীফের পক্ষে আছেন একটু হাতটা তুলে দেখাচ্ছে। ও এটা হাত তোলা না, তো হাত আসেনি আমরা। আচ্ছা, হাত নামান। আমরা যে দরুদ শরীফ পাকের প্রতি, এটা সুন্নি দরবার, অন্তত দরবারকে দেখে যে মন খুলে কথা না বলে, কথা বলবো কোন জায়গায় কথা বলেন? কারণ ফির মাসে একটা আমাদেরকে বুক ফুলে কথা বলা শিখেছে। এই জন্য আট্রসি দরবার আমাদের সুন্নি দরবার, আমরা সুন্নি হিসাবে এখানে তো কথা বলবো, কারণ আমাদের অভিভাবক অভাব নাই। কথা বলে ঠিক আছে? অন্য কোথায় গেলে সমস্যা আছে। আমরা রসুলের পাকের উপর দরুদ করলাম, এই দরুদে কি রসুলের পাকের লাভ না আমাদের লাভ? কথা বলে লাভটা কার? শুধু তাই না, বুখারী বর্ণনায় কিতাবুল ইলমে একটা ছোট্ট হাদিস আসছে ওমর ফারুক থেকে। ওমর ফারুক বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। যত ইবাদত বন্দেগী করি সব আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে। লা ইয়াসআদু মিনহা, এটাকে রিসিভ করার মতো লোক নাই। কখন রিসিভ হয়? হাত্তা তুসাল্লি আলা নবিকা
যখন নবীর প্রতি দুরূদ পড়ি, ওই দুরূদ বার্তাবাহক হয়ে আপনার আমার সকল বন্দিগি রিসিভ করেন আল্লাহ। রাওয়াহুল মুসলিম, মুসলিমের হাদিস, মিশকাত শরীফের হাদিস। অতএব ইবাদতের মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যে আমাদের আক্রোশী বাবাদের ভাষা, এক একটা দরবার এক একটা ভাষা, এক একজনে এক এক স্টাইলে দুরূদ তাসাউফ সবক দেয়। মূল একটা, আমার নবী লাগবো, কবর ঠিক করা লাগবো। কথা বলেন। আমরা যে আমাদের এই ভাষায় দুরূদ বললাম, এই ভাষায় যে পড়লে নবী খুশি হবে এটা কোনো গ্যারান্টি আছে? কিবা কেমনে জানি পড়লে, কোন ছন্দে পড়লে, কোন স্টাইলে পড়লে, কোন ভাষায় পড়লে আল্লাহ নবী খুশি হবে গ্যারান্টি নেই, জানিও না। তবে একটা জিনিস জানি, ভালোবাসার কোনো ভাষা লাগে? কোনো ভাষা লাগে? এই জন্য কি বা এলে মাসে আমার কি বাগে আনাসে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাই আছে। হার্টে ফিউর আকৃষ্ট পারে মরুদ হলে মন দিয়ে শুনতে হবে। কিবা এলে মাসে আমার কিবা গে আনাসে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাই আছে। তোমার সামনেরই কথা ঘোষণা কোরআনে নবী গো, দিদার পেলে ধন্য হব ও গো জীবনে। আল্লাহুম্মা আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তাকে। নবী গো, 5 পারা 9 পৃষ্ঠার দলিল ঘোষণা কোরআনে। যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে। নবী গো, জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। এই আক্রোশী দরবারের সবারই মিনতি, আল্লাহর দরবারে নবী গো, নবীজির প্রেম ঢেলে দিও আল্লাহ আমাদের অন্তরে। মরণ কবরে হাসর মিজানেতে রাখিবেন চরণে। নবী গো, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়তে আসলে ভালো লাগে যদি নিজেকে ইমানদার সুন্নি বলে দাবি করি। কথা বলবেন না বেটে? এজন্য সবাই মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। মুখটা বন্ধ রেখে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন। দরবার মাহফিল জিকির আজকে সারা কি এই জায়গায় বক্তার নতুন কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ। বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কে পরে অবাধ্য হই কেমন করে তোমার কে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোন বাসা শুকর গোজার দয়াল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দূরে মদিনা আমরা মদিনার রাস্তা ছিলিনা আমার মুর্শিদ জানে ঠিকানা গো ফরিদ ফুরি জানে ঠিকানা আমায় লইয়া যাইবেন মদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জবান খুলে মুহাব্বতে আমার সাথে বলবেন আল্লাহ আল্লাহ দরবারে মানুষের তো অবস্থা গেল আমি দেখছি আপনাদের কি জিকির আজকার মাহফিল কবুল করো রে আমার লোরে নবীর খাতিরে মারহাবা আজকার মাহফিল কবুল করো রে সকল মুরব্বি বাবাদের খাতিরে আজকার মাহফিল কবুল করো রে আমার ফরিদ ফুরের খাতিরে মাহমুদ মাওলা হলে মারহাবা তোমার মত দরদি কেউ না হয় তোমার মত দরদি কেউ নাই ওরে এলাহি মারহাবা দেখো মুখে বন্ধ আমরা সাথে যেতাম আল্লাহর মধ্যে সে খুব রাখেন ওরে এলাহি মারহাবা আরে ফিতা মাতার মন পড়লে মন্দিরে গর্বে পাতা এলে সফরা ইউতে দিলায়া মাই ঠাই ওরে এলাহি জরা ইউতে দিলায়া মাই ঠাই আল ফিতা মাতা টের ফাইলো না তোমার আজমে ঘটনা আলে মুলগা এবে আল্লাহ শাই ওরে এলাহি মারহাবা ওরে এলাহি মারহাবা এতটি মানুষ আমরা বলতে ইসলাম আরে কি সুন্দর দেহ বানাইয়া এই জগতে পাতা ইল্লা তো আমরা করতে সির বহরাই ওরে এলাহি তাই তো আমরা করতে সির বহরাই আরে মর
ওরে এলাহি যেই দিন আসবে কাওয়ার সমন আল্লাহ 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 করবে না রে কারবার শুনবে না রে সকলের দোহাই মাশাআল্লাহ এগো তোমার এমন রং তামাশা বুঝে না পাগল ধরতে সরল যোগে তোমার গুণ গাওয়াই ওরে এলাহি আল্লাহ আল্লাহ আমার দয়া লের ফেলে কান্দারে কান্দাও আল্লাহ আল্লাহ আমার দয়া নীল আমার খান্দা বাবা নীল আমার বন্ধু নীল আমার কামাইয়া কেমন করে নীল রে এমন প্রেমে ডাকতে ইন্ডিয়া গো করে নীল আমার মন কারিয়া তুইয়া মাঝে কোনে রে ঠান্ডা বাবা তুইয়া মাঝে তোমরা রে না দেখলে রে আমার তোমরা রে না দেখলে রে আমার ঘরে নাম অমনে ওয়া মানজি কোনে রে ফুল করি তুইয়া মানজি কোনে তোমা আমার ভালোবাসা জানে সবাই সবাই দরবারে ক্লাস না করে কি না করে তোমার আমার ভালোবাসা জানে কেমন কইরা গেলি রে তুই পরে মতো অনেক গৌরব দেখবি দেশে গৌরের দয়া পাগল গৌরের ফরিদ করে যাইয়া পাগল হইয়া গৌরের দয়া পাগল গৌরের আমার মানুষে রে কই পাইব সঙ্গে তোমারে কই পাইব সঙ্গে আমার ভূমিক রে কই পাইব সঙ্গে তোমরা আমারে বলো না আমার ভূমিক করিবি রে পাগল মনে রে বন্ধা কিয়া গুল্লা গাইল খান্দা বাবা বন্ধু কিয়া গুল্লা গাইল ফুল করে বন্ধু আগুনে বা খাইলে নেবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জিকির হলো কষ্ট হয়েছে আপনাদের? দরবার কেঁদে মাহফিল তো একটু আল্লাহর জিকিরটা আজকে না করলে কেমন একটা প্রেম জাগে না। আজকে কত বড় স্কিল রোজগার সংলগ্ন চাঁদপুর সদর ইসলাম জিন্দাবাদ বিশ্ব অলি খাদা ফরিদ রহমতুল্লাহ আলাইহি জিন্দাবাদ বিশ্ব জাকির মসজিদ দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকে কি বাবা কি
কি বুঝেছেন? কি অবস্থা? থাক থাক, এটা জান্নাতের বাগান, এই জায়গায় পরে দশ না কথা বলে ঠিক নেই। 11তম আজিমুসান ইসলামী জলসা, সম্মানিত সভাপতি প্রধান অতিথি, আজকে এই জলসার প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ সাহেব, দলীয় প্রধান ছাত্র জেলা এলাকা ছাত্র জেলা আসলে কিনা আল্লাহ পাক ওনার হায়াতে আমলে খেদমত ও দ্বারা বরকত করুন আমিন। এই কথা লাগে ওয়াজ করেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সালেহী সাহেব, ওয়াজ করেছেন মাওলানা হোসেন আহমদ সবুজাতুল সাহেব, হযরত মাওলানা গোলাম মুস্তাফা মনি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হলাদার সাহেব আসেনি। আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আবুল বাশার হলাদার, জনাব মোহাম্মদ শরীফ হলাদার, জনাব মোহাম্মদ আব্দুল সালাম আলী সাহেব, সভারত্ন সভাপতিত্ব যিনি করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান হলাদার। আল্লাহ পাক শুকরের ওনার সহ সকলের হায়াত আমলে বরকত করুন আমিন। আচ্ছা, এবং আয়োজন বিশ্ব জাকের মধ্যে কর্মী ইন্তেজামিয়া কমিটির পক্ষে চাঁদপুরের মানুষ, মাতৃভূমির মানুষ, বসার জায়গা নাই, এই অঞ্চলে যাবেন জানি, এখন যাবেন আপনি, আমি জানি, কারণ কি জানেন, ভালো লাগে না, এটা আমি তো এলাকার ছেলে রে, সময় পাই না রে, মনে চায়। তোমরা আমার এলাকা তোমরা সাপোর্ট না করলে আমি কিভাবে কি করবো? তো আমরা শুকর আদায় করছি কারণে যে আল্লাহ পাক তো চাইলে চাঁদপুরের মেডিকেল হাসপাতালও আমাকে রাখতে পারত, আল্লাহ চাইলে কত আজে বাজে কাজে রাখতে পারত, কিন্তু জান্নাতের বাগানে আমাকে বসাইলেন। এই শুকুর আমি কই রাখবো? একটা সেকেন্ড বেঁচে আছি, মানে একটা সেকেন্ড আল্লাহ আমার আপনার প্রতি রহম করেছে, কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ভাই আমার শুকরিয়া আদায় করলে নেয়ামত কি বাড়ে না কমে? মনে রাখবেন, সব কথার মূল একটা উসুল, একটা কায়দা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। যত বড় জমিদার হন না কেন, চাঁদপুর সদর সিগা আপনার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো 3.5 হাত মাটি। এবার কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে, আমি তো সেটাও জানি না। এই জন্য তো পীর মাশায়েখ তারা দরবারে গিয়ে পড়ে থাকি যে আল্লাহ, মরণ তো দিবা জানি, কিন্তু মরণটা দিও সেই সিদ্দিক আকবরের মতো মরণ, মরণটা দিও ফারুক হাসানের মতো মরণ। এরকম মরণ সামনে লেগে তোরা ফরিদপুরে যায়, কথা বলো ঠিক না? কোন জায়গায় মরণ হবে, কেমনে জানি আমার মরণ আমি জানি না। এই জন্য এই যে যত ঝড় আসবে আকর্ষি দরবারে থাকলারা জ্বর মানে না রে, দরবার মাহফিলটা বড় দামি রে, ঠিক না বেঠে? ঠিক বলো। আর আমি এই জন্য শুকর আদায় করলাম, আল্লাহ চাইলে আমারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি বানাইতে পারত, ঠিক? আল্লাহ চাইলে আমারে কত বেদিন বানাইতে পারত, আল্লাহ চাইলে আমার ইহুদি ইসরায়েলে বাড়ি বানায়া আমার হাতে কত মুসলমান মারাইতে পারত, কিন্তু আমি শুকর আদায় করি রে। ওরে আমি টুপিওয়ালা হইছি রে, আমি পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা রে, কত লোকে আল্লাহরে ভগবান এটা সেটা কয় রে, আমি মায়া করে ডাক দেই রে আল্লাহ।
এই জন্য আসবা আমি আল্লাহর বান্দা মুসলমান। আচ্ছা আপনারা কি এই মুরব্বি এই সাথে যাবি এটা পুরো কথা হইলো সামনে দাও আপনাদের দরবার আপনারা আমি দূরের লোক বক্তা কি শিখাচ্ছেন আপনারা আমাকে সাবধান আজকে অন্য দরবার একটা বক্তা আসছে না আপনাদের বক্তা না হয় কথা বলে দিতে পারে সব তোমার থাকলো মাহফিল বক্তা কারণ এটা ফরিদপুর মাহফিল এই জায়গায় মহান ফরিদপুর রহমতুল্লাহ বেলায়েতি চোখ দিয়ে দেখতেছে বেয়াদবি করবেন না কথা বলে ঠিক না বেঠিক এই জন্য ভাইরা ও যুবক মুরব্বি বাবারে আমি আর শুকর আদায় করলাম আমার আল্লাহ আমারে আদম নবীর উম্মত বানায় না ঠিক না বেঠিক আমার আল্লাহ আমারে মুসা দাউদ সুলাইমান ইদ্রিস নবী খলিলুল্লাহ নবী ইব্রাহিম নবী ঈসা নবীর উম্মত বানায় না গো আমার আল্লাহ এমন একটা নবীর উম্মত বানাইছে রে আরে মুসা কালিমুল্লাহ এমনি হয় না আদম সফিউল্লাহ এমনি হয় না ইব্রাহিম খলিলুল্লাহ হয় না ঈসা রুহুল্লাহ এমনি হয় না প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার পর কর্মের ব্যবধানের কারণে মেহনতের কারণে একজন খলিলুল্লাহ একজন কালিমুল্লাহ একজন সফিউল্লাহ টাইটেল পাইল আমি কোন নবীর উম্মত রে যেমন ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পাইল এমনি না রে জবান খুলে বলুন আল্লাহু আকবার আরে 80 বছর সন্তান হয় না গো সূরা ইব্রাহিম খুলে দেখবেন মা সারা বললেন বিবি রে সন্তান হয় না কি করব লোকে সবাই মিলে একজন মহিলা হাজেরার সঙ্গে 8 বছর পরে আবার বিয়া একটা সন্তান হয়ে কিনা সন্তান আসলো ইসমাইল জবিউল্লাহ জবান করে বলি আল্লাহু আকবার এই কথাগুলো কার বানানো হতে পারে না এগুলো স্বয়ং কোরআনের কথা খেয়াল করবেন ভাই রে এবার 80 বছর পরে সন্তান পাইল 10 বছর 5 বছর পরে যদি বাবা সন্তান হয় পাগল হয়ে যায় কারণ সন্তানের মায়া বড় কঠিন রে সন্তানের ভালোবাসা বড় কঠিন একজন বাবা হিসাবে এবার সন্তান আইলো আরে জিবরাইল আইসা সালাম দিল গো ও ইব্রাহিম নবী গো আল্লাহরে পাইতে মনে চাইনি কয় হ্যাঁ আল্লাহরে পাইতে গেলে একটা শর্ত আছে গো ইসমাইলের দিকে মায়ার নজরে তাকাইতে পারতা না ইসমাইল নবীরে কোলে লইতে পারতা না আল্লাহু আকবার এবার 80 বছর পরে সন্তান হইল কেমনে সহ্য করা যায় ইব্রাহিম নবী কয় জিবরাইল আমার ছেলের প্রতি মায়া না করলে কোলে না লইলে আদর না করলে আমার আল্লাহ খুশি নি রে এগুলো না করলে খুশি ইব্রাহিম নবী ইসমাইলের দিকে তাকায় না 80 বছর পর সন্তান হইল বাচ্চাটা কান্দে তারপর ইব্রাহিম নবী তাকায় না এবার জিবরাইল এসে কইলাম আল্লাহর হুকুম আমার মাওলারে পাইতে গেলে ইসমাইল রে হাজারে করে রাখতে পারবা না গো বনবাসে দেওয়া লাগবো হাই রে মা হাজারে ওই সন্তানে গোড়ায় উঠাইলো রে আচ্ছা হইলো মাঝখানে বাবার কোলে ধরতে চায় ইব্রাহিম নবী একটু পিছনে তাকায় বাচ্চাটারে ধরবি জীবনের বাচ্চার ফটো দিত না ইব্রাহিম নবী দিয়া প্রেম ভালোবাসে হাজারা রাইখাইলের কোনো কথা বলা যাবে না যে মাত্র পিছে রওনা দিল মা হাজারায় পিছন থেকে একটা ডাক দিল ও আল্লাহর পয়গম্বর আমারে বনবাসে দিয়া গেলেন জঙ্গলে রেখা গেলেন দুঃখ নাই গো পুত্রের এই দুধের সন্তান রে কি খাওয়াইম খানাও দিলেন না কিছু দিলেন না একটা উত্তর শুধু আমার দেন কারি সারায় এই জায়গায় রেখা গেলেন গো আল্লাহ ইব্রাহিম নবী পিছনে তাকানো যাইতো না ইব্রাহিম নবী দাঁড়ায়া
শুধু আঙ্গুলটা উপরে উঠাইছে রে, আব্দুল্লাহ বলুন আল্লাহু আকবার। এবার হাজারা বই জ্বালাইছে, হাজারা কয়া লাগবো না, যে মালিকের খুশির কারণে হাজারার বড় বাসায় এখানে ছোট, ওই হাজারে আমার আল্লাহ আমার দেখবো। ওই দিন ইব্রাহিম নবী দোয়া করলো, আল্লাহ যে অঞ্চলে আমার সন্তান আমার দিনে রেখা গেল কিয়ামত রাত পর্যন্ত ওই দেশে ফল ফলাদের অভাব রাইখো না। ইতিহাস প্রমাণ করে সারা পৃথিবীর ফল ফলাদি শেষ হয়ে যাইব রে, সৌদি আরবের ফল ফলাদি শেষ হইত না, কারণ ওই দিন সন্তানের মায়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, জবান করে বলল আল্লাহু আকবার। 13 বছর পরে এবার জিবরাইল একটা কান ধোয়ার একটা কথা লাগবো, আল্লাহরে লাগবো নি কয় হ্যাঁ। আল্লাহরে পাইতে গেলে ইব্রাহিম নবী ওই যে পরবাসে সন্তান দিয়েছো এটারে জবাই করা লাগবো। মুসলমান এমনি নারী, ইসলামটাই হলো বড় মায়া। আমার ধর্মটা এত সুন্দর কেন? ইসলাম ধর্মের মধ্যে এত আত্মত্যাগ, এত মমতা কেন? কেন জানি গত 2 বছর আগে রমজান ঈদের দিন ওই জর্ডানে ঈদের দিন সকালবেলা রাষ্ট্রীয় অনুমতি লয়া কোরআনের পাতার মধ্যে আগুন লাগায়া দিছে। একজন বলল হুজুর একটু আগে দেখলাম কোরআনে আগুন লাগাইলো, কথাটা শুনে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু করলো। কি হুজুর আজকে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমি বললাম মুসল্লিরা রে, যে কোরআনের আইনে আজকে ঈদের জামাতে আইছি রে, ওই আমার কোরআনের আগুন জ্বালাইছে রে। ওরে কত দূরে কোরআনে আগুন লাগাইছে, আমার কেন এই দেশে চোখের পানি পড়লো মায়া, ঠিক না? ইন্ডিয়ান নুপুর শর্মা আম্মাজানদেরকে নিয়ে মন্তব্য করলো, আমার কেন মাথা গরম হয়ে গেল। ফ্রান্সের নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, আমার কেন মাথা গরম হয়ে গেল। ফিলিস্তিনিতে আমার নিরহ আজকের ইতিহাসে প্রায় 45,000 মুসলমানের মারলো, এদেরকে মারে রে, আমার কেন খারাপ লাগে রে। ইসলাম ধর্মটা 1450 বছর আগে এমন মায়ার বাদলে রাইখা গেছে রে, ঠিক না? এই জন্য ইসলামটা হলো আমার ধর্ম কার মন্দির আঘাত করা শিখায় না, পাহারা দেওয়া শিখায় না। কথা বলে কি তবে আমরা মন্দির ভাঙ্গে কোরআন ইসলামের প্রচার করলাম, তবে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমার ইসলাম শিখায় না। আমার ইসলাম কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি শিখায় না। আমার ইসলাম শিখাইলো সংখ্যালঘুদেরকে আশ্রয় দেওয়া। কিন্তু দুঃখ লাগে পাশের দেশগুলোতে আমার মুসলমানদেরকে মাথায় ব্যথা লাগে। কথা বলো ঠিক আছে? কেন? রাসূল পাক 1450 বছর আগে বললেন, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোন মুসলিম ব্যথা হয়, চাঁদপুরে বসে ব্যথা যদি তোমার অন্তরে ধারণা করতে পারো, উম্মত হতে পারো না। এই জন্য মুসলমান ধর্মের প্রতি একটা জিনিস অন্য ধর্মে এগুলো হয় না, একমাত্র মুসলমানরা দেখবেন পাশের স্বাস্থ্য ভাই কষ্ট পেলে আমার খারাপ লাগে, ঠিক নেই? এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম। কারা কারা একমত হাত তুলে দেখা? আসলে একমত সবাই। ইসলাম হলো শান্তির ধর্ম। এই জন্য বল কেন এই যে ঝামেলা চলতেছে, কেন বললাম? আগে ধর্মের প্রতি মায়া আনেন, ধর্মের প্রতি মায়া আনলে সব বাতিল ভাবিলে বলবেন, এরপরে কল্পনা সম্পর্কে কথা বলেন। ধর্মটাই তো আমরা বুঝি না, কারণ আমার ঘরের টুপিটা কিনছি মাত্র 100 টাকা দিয়ে, ঘরের ভিতরে যে কোরআন শরীফটা পড়িয়ে রয়েছে সেটা দাম মাত্র 200 টাকা, আর ফুলার মাস্টার ডিগ্রি বইয়ের দাম 10,000 টাকা। তো যেটা 10,000 হেঁটে হবে, এটা যে কত রকম 10 টাকা কি খবর আছে?
কথা বলে নিতে বেঠে এক খবর হইতো এই মুহূর্তে আমার বাড়িটা পরিস্থিতি না হয়ে এই মুহূর্তে আমার ফিলিস্তিনি গাজা কিংবা লেবাননের আশেপাশে হইতো ফিলিস্তিনিতে হইতো তখন বুঝতাম আমার ঘরে কোরআনটা যে পড়ে আছে ওই কোরআনের কেমন দাম, আমার টুপিটার কেমন দাম, আমার পাঞ্জাবির কেমন দাম। এরে আমার তো জ্বলে না, আমার তো কেউ মরে না। ইসলাম এটা নয়, সুখে দুঃখে একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে থাকার নামই হলো ইসলাম। কথা বলো ঠিক না বেটা? মায়া ভাই তোরা কি বলো যুবক, শরীর রক্ত গরম, তোমার চাইতে আরো রক্ত গরম ছিল ফেরাউন নমরুদ। কথা বলো ঠিক না ঠিক? মাহফিল চলে এখানে শুনতে পারলে শুনবে না, চলে যাবে, আদব ঠিক রাখতে হবে। কারণ যারা ঝামেলা করে এটি কোনো অন্য ধর্মের লোক না, মুসলমান। কিসের বিবেক নিয়ে সারা পড়াশোনা করা? এই যে শিক্ষা জাতি মেরুদণ্ড, এটা সবচেয়ে মিথ্যা কথা। শিক্ষা জাতি মেরুদণ্ড হতে পারে না, এই শিক্ষিত জাতিরাই ঝামেলা কথা। কি দিন ইসলাম, দিনই শিক্ষা আর সুশিক্ষাই হল জাতি মেরুদণ্ড। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু? আছে না নাই? হাইরে আমি আমার বিষয়ের দিকে চলে যাব। আগে শুকরের কথা বলি, কেন আমি কোন নবীর উম্মত, এই নবীর উম্মতের মায়া কেমন হবে আর আমি চলি কেমন ভাবে। মায়া না আনলে কবর আসার কথা বুঝার লাভ নাই, লাভ নাই, ঠিক না? ঠিক ও বন্ধু, এবার হাজারার কাছে গেলেন। হাজারা আসলে গোবরে মা হাজারা 12 বছর করে সালাম দিলেন। হাজারা গো আমার সন্তানরে দেব, কোথায় যাবেন? নবীরা তো মিথ্যা কথা বলে না, কারণ আন্নাবী মাসুম, নবীরা হলো নিষ্পাপ। কাম আছে গো হাজারা, সন্তানরে গোসল করায় সাজায় লয়ে গেলেন। এবার শয়তান আইলো, শয়তানে কয় হাজারা জানোনি 12 বছর লালন পালন করে নাই, তোমার খোঁজ খবর রাখে না, এখন ইসমাইল নিয়ে সবাই করবে। মা হাজারা কয় আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে হাজারায় আল্লাহর দরবারে আশ্রয় চাই। ওরে যে শয়তান রে শুনারা, আমার স্বামী হলো একজন পয়গম্বর রে, যদি ইসমাইল রে জবাই করে রে আমার দুঃখের ব্যথা নাই রে, কারণ আমার স্বামী আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। জবান করে বলুন আল্লাহু আকবার। এবার এই জায়গা ভাবতা না ভাইয়া, ইসমাইল নবী পেছনে গো, ইসমাইল বলেন জানোনি তোমার সন্তান তোমারে কি করবে? জবাই করবে। ইসমাইল বলেন নাউজুবিল্লাহ। এবার বলে শয়তান গো, আমার আব্বা যদি আমার জবাই করে আমার আরো ভালো লাগবে, কারণ আমার আব্বা আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কিছু করবে না। ওই জায়গাতে দাঁড়াইলো রে, ইসমাইল নবীকে কেমনে বলবে পুত্রে তোর এখন জবাই করবো? ইসমাইল নবী বাবার একটা সর্বস্ব দেখে বলেন বাবা আমি জানি আমার জবাই করার জন্য আনলেন, টেনশনের কোনো কারণ নাই। নিজের রুমাল খানা ইব্রাহিম নবীর মুখে বান্ধা দিল রে, দেন ছুরিটা চালাইয়া দেন। পৃথিবীর মধ্যে জিবরাইল লক্ষ লক্ষ বানাইলো, তবে 3 বার সবচেয়ে বেশি দ্রুত, যত দ্রুত পারে এই সোনার পৃথিবীতে আসলো। 1 নাম্বার হলো ইউসুফ নবীর আমলে ভাইরা ভাইরা মিলা ইউসুফ নবীর যখন কুফে ফালাইয়া দিছে রে, কুফের মধ্যে পড়বে, আল্লাহ কয় জিবরাইল একটা দৌড় দে, সিদরাতুল মুনতাহা থেকে যায় আমার ইউসুফরে কুফে ফালাইছে, পানিতে নামবার আগে তোমার নূরের বাঁকার মধ্যে ইউসুফরে লইয়া লইতে হবে। 2 নাম্বার হলো উহুদের ময়দানে, ওরে আমার নূরুম আলা নূর নবীর হেলমেট মুবারকের মধ্যে রে বেঈমান তীর মারলো, হেলমেট মুবারকটা ভেঙে 2টা কড়া ভেঙে রাসূলের পাকের দাঁত মুবারকি কড়াগুলো আঘাত করলো, দাঁত মুবারক পুরো সইরা গেল, রক্ত মুবারক খুর মুবারক বায়া পড়া শুরু করলো, গর্তের মধ্যে আমার নবী পইরা গেল। আল্লাহ কয় জিবরাইল রে হাবিবুল্লাহর কুরমু
মুবারক দাড়ির কাছে আয়া গেছে রে, জমিনে পড়তে দিতাম না। হাবিবুল্লাহর খুর মুবারক যদি জমিনে পড়ে রে, এই জমিনে সবুজ গাছ গাছালি বানাইতাম না রে। হাতের মধ্যে এলো 3 নাম্বার হইল। এবার ইসমাইল শুয়া গেলেন, ইব্রাহিম নবী দরবারে উঠাইলো, সেই মাত্র তরবারি প্রস্তুতি গ্রহণ করলো। এবার তরবারিটা আস্তে করে নামায়, আল্লাহ কয় জিবরাইল একটা দৌড় দে, আগে জান্নাতে যাইবা, জান্নাতে যাই একটা উঠান বা, এরপরে দৌড়াইয়া যায় ইব্রাহিমের কাছে যাইবা, আমার ইসমাইলের সরাইয়া দিবা, দুম্বা দিবা এই শর্ট টাইমের মধ্যে, আর আমার ইব্রাহিম রে কইবা খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো পরীক্ষা দানকারী, আত্মত্যাগকারী। পরীক্ষা দিতে 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 মাওলার প্রেমে এই নামটা হলো খলিলুল্লাহ। জিবরাইল ইব্রাহিম নবী তরবারি লাগাইলে ফুস দিয়া দিল, রক্ত বের হইয়া যায়। এবার যে মাত্র ইসমাইল জবিউল্লাহ সবাই হয় না রে, পাশে এক ধরে সালাম দিয়া উপাধি দিল খলিলুল্লাহ। দেখেছি দাঁড়ায় রইলেন, পাশে ইসমাইল দাঁড়ায় রইল। কে রক্ত গেল, কে জবাই করলাম কারে, কে খলিলুল্লাহ বলেন। জিবরাইল বলেন মারহাবা মারহাবা খলিল নবী মারহাবা। কিরে আমার মাওলা আপনার আজকে থেকে উপাধি দিল খলিলুল্লাহ। তোরে কতটা কষ্ট পরীক্ষার মাধ্যমে উপাধি পাইলেন খলিলুল্লাহ। সকল নবীরা দুনিয়াতে আইসা মেহনতের ফলে টাইটেল পাইলো, আর আমার নূরের নবী রে, অর্থাৎ পুরের বাবারা আমরা কোন নবীর উম্মত রে, পরিচয় দিলে কেন বড় গর্ব যাবে রে। আমি অন্য কোন নবীর উম্মত না রে, যে নবী আসার আগে ওই আদম সফিউল্লাহ যখন আরাফার ময়দানে একত্রিত হয়ে যায়, আল্লাহ পাঠিয়ে দিল দুনিয়ায় আদম বলল মালিক তোমার সোয়াজিদের ঘোড়ার কাছে একটা নাম দেখলাম হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহর খাতিরে আদম রে মাফ করো। আল্লাহ কই আদম রে 350 বছর আগে যদি রে এই নামটা দুইটা ক্ষমা চাইতি রে, মাফ দিয়ে দিতাম রে। ও জগতের মানুষ রে, মুসা নবী খলিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, হায়রে আদম সফিউল্লাহ, আর আমি আপনি হাবিবুল্লাহর উম্মত রে। আরে যে নবীর উম্মত হওয়ার লাগা স্বয়ং নবীরা পর্যন্ত পাগল, ওই নবীর উম্মত। আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী খাতামুন নবী। আমার এই স্লোগান আমরাই দিতে পারবো, অন্য কেউ দিতে পারবে না। তবে ওই নবীর উম্মতরা শ্রেষ্ঠ, কিন্তু ওই নবীর উম্মতরা এখন মারে খায়। ওই নবীর উম্মতরা শ্রেষ্ঠ, ওই নবীর উম্মতরা মসজিদ ভুলে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবারা, যখন আপনি নিজেকে ইমানদার বলে দাবি করবেন, আমি মুসলমান, মুসলমানের জন্য কোনো অফার আমার আল্লাহ রাখে নাই। অফার রাখলো শুধু ইমানদারের জন্য। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদাররা। এখন আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন কয় না, কারণ এই মুসলমানের সাইনবোর্ড লাগায়া আমার নবীর সামনে বেয়াদবি করব, এই মুসলমানের সাইনবোর্ড লাগায়া পীর মাশায়েখদের মাজার ভাঙবো, এই মুসলমানের সাইনবোর্ড লাগায়া ওলি আল্লাহদেরকে বন্ধ বলবো। আমার আল্লাহকে জন্য মুসলিম লাগাই না, লাগাইছি যারা ইমানদার। তোরাই তো কোরআনের বয়ান শুনলি, আর আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসা খবরটা সুন্দর বানায় দিবি, ঠিক না? ঠিক কষ্ট চাপা দেব এতক্ষণ শুধু আমি কোন নবীর উম্মতের কথাটা বললাম। ওই নবীর উম্মত যদি হই, তাহলে আপনার কাছে এখন বয়ান চলবে। আর যদি বলেন যে না, তার বয়ান চলবে না, কথা বলুন ঠিক না? ঠিক মুহাম্মদে বললাম যথেষ্ট ডিস্টার্ব হইতেছে। ভাতা রেখে দেবো, সাউন্ড হচ্ছে। মা
আমার কাছে না, আমার কাছে না। ওয়ালা আলে নবীর উম্মত তো সবাই ঠিক আছে নিও। এবার আমার জন্য এই কথা চলবে। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার উম্মতরা বান্দারা ইবাদত করবে কার? কথা বলেন কার? এই জন্য যুবক ও চাঁদপুরের বাবারা, ওই আল্লাহ বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো করলে নাঈম নামের জান্নাত, আর খারাপ করলে জাহান্নামের জাহান্নাম। ও বন্ধুরে, কে সবাই তো জানে মাহফিলটাতে আসলে সওয়াব হবে, সবাই জানে মাহফিল আসলে সওয়াব হবে, এরপরও আসে না। কারণ কি? তিন ধরনের শয়তান একটা ধর্মীয় কাজে আঘাত করা শুরু করে। এক নাম্বার হলো শয়তান কমিটির সভাপতি যিনি, উনি আছেন দোকান ঘরে, আর শয়তান কমিটির সেক্রেটারি যিনি, উনি আছেন গেটের আশেপাশে, আর শয়তান কমিটির মাঠ কর্মী যিনি, উনি আছেন প্রত্যেকের পাশে পাশে। এক একজনের এক এক কৌশলে কুমন্ত্রণা দেয়। মুরব্বীর বাসায় আমাদের না ডায়াবেটিস, আমাদের না এটা সেটা কিল্লা হয়ে রয়েছে। যুবকরা কয় যুবক সুযোগ পাইছে মাত্র উড়ো, শনিবার পাইলে সময় আছে উড়ো। মুরতুর বিয়া তারা তার এক একজন এক এক বাসায় শয়তানে উড়াইয়া দেয়। এরপরে কত শুনছি আসলে আমনে উঠেন না, কাগু আপনারে উঠাইয়া দিছে। কথা বলে ঠিক আছে? এতক্ষণ খুব জায়গা মেলা ছিলাম না, চোখ পুজো ওয়াজ করছি, একটু পরিবেশটা ঠান্ডা হয়েছে। ঠিক আছে? আজকে আমরা বারবার কিছু হুজুর মাফের কোনো ডাবল কেন না, কেন সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকে। এখানে একবার কথা আমি আসছিলাম, হ্যাঁ তারা আসতে দেরি গেলেছি, এই জন্য যা বলে যে মাফি রাখতে পারি। আবার রিজিকের মালিককেও, সম্মানের মালিককে ভালো লাগতেছে। চাঁদপুরের কত সুন্নি বাবা এখানে আছেন, আমি তো ভাবছিলাম আমার লোক নেই, এত ভালো লাগে যে এখানে সুন্নিরা আছেন। ঠিক নেই? এটা বড় প্রশংসার ব্যাপার। ইজ্জতের মালিককে নতুন ঘোরার জায়গাও খেয়াল রাখবেন, কারণ বর্তমান সমাজে ভাইরাল ডায়লগের অভাব নাই, কিন্তু ইমানদারের ডায়লগ একটা, আমরা গুনাহগার। কথা বলে ঠিক আছে? আর গুনাহগার কখনো আইরান ডায়লগ ব্যবহার করতে পারে না, কারণ গুনাহগারের দৃষ্টিভঙ্গি থাকে এই মুহূর্তে, এই সেকেন্ড, এই মুহূর্তে আমার কাছে মারা করবো, এই আসলো বলে। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য বাবারা, দাঁড়িয়ে বাঁকা মুরব্বী বাবারা আছেন, সবার খেদমতে কথা বললাম। আমার কবর হাসরে কথা বলতে বললো, কবর হাসরে কথা বলতে গেলে তাকে মরণ লাগবো, মরার যন্ত্রটাকে সামলাও, তারপরে তুমি অন্য কথা বলবা। আগে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই শুকরিয়ার কথা বললাম। এবার যেহেতু আমি এটা মানলাম, তাহলে আমার কবরের সামাল এবার প্রয়োজন আছে বন্ধু, কারণ আমি এটাও জানি কুল্লু নাফসুন যায়কাতুল মউত, মরণ আমার নিশ্চিত, মরণ আমার নিশ্চিত। হায়রে ও বন্ধুরে, এবার কেমনে মরণ হবে এটা তো আমি জানি না। আমার মরণটা কি লঞ্চে হইবা, আমরা কি আমার মরণ ভোক্তাদের তলে হইলা, নাকি হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া, কেমনে না জানি মরণ হয়। বিদেশের বাড়িতে কত লোকের মরণ হয়। হায়রে দোয়া করি মালিকের দরবারে, এমন একটা মরণ দিও রে আল্লাহ, যে মরণটা হবে শহীদি মরণ রে। কারণ বুখারীর বর্ণনা পাইছি রে, শহীদের মরার যন্ত্র নয়, বেদনা নাই রে, বেদনা নাই রে। ও মাওলা গো, এই জন্য বন্দেগী করবেন, তবে নবীকে আগে জানার চাইতে বেশি ভালোবাসা। আমরা সুন্নি গো আকীদা, বিশ্ব জাকের মন্দিরের আকীদা, নামাজ রোজা তাসবিহ তাহলিল হজ যাকাত সব হলো 2 নাম্বার, আর আকুশি মুরিদারের কাছে নবী হলো 1 নাম্বার। কথা বলে ঠিক হবে না? এটা কারা কারা এক হাতটা তুলে দেখান চাই। নারে তাকবীর, নারে রিসালাত, হাজা বাবা ফরিদ চুরি। এই জন্য ভাই আমার কাছে
ওই নবীর প্রেমটা গলার মালা বানায়া যখন আমি মালাকুল মউতের থাবায় পড়বো, আত্রাইলা থাবা মারবো, তখন কিছু কিছু লোকেরা মুস্কি মুস্কি হাসে, কিরে ব্যথা লাগে না? কয় ব্যথাও লাগে। হাসো কেন? কয় ব্যথার চাইতে যিনি দুঃখের দরদি, আমি যে দু নয়নে ওই নবীরে দেখতেছি, নবীরে যদি দেখি রে আত্রাইলের ব্যথা লাগলো লাগে না রে। ও বন্ধু রে, সাহাবীরা আমার নবীর কাছে বলে, মায়ের নবী গো, মৃত্যু নামের শব্দ আছে, আজরাইল আছে, এবার আজরাইলের ব্যথা আছে, দিব আমার রূহটা নিব, কেমন লাগবে? কষ্ট লাগবে বলি। আমার নবী বলেন, সাহাবীরা শুন রে, ও সাহাবীর তো একটা ছাগল না বকরি জবাই না কইরা যদি টাইনা তার সামরাটা খুলে কেমন লাগবো? সাহাবীরা ঘরে কয় মায়ার নবী বড় কষ্টের ব্যাপার। আমার নবী কই উম্মতের, ও সাহাবীরা এর চাইতে আরো কষ্ট দিয়া মালাকুল মউতে আমার রূহ নিব। কিন্তু ইমাম গাজ্জালী আরেকটা কথা বলল, মরার বেদনা বড় কঠিন রে, মরা তোমার কোন জায়গা হবে জানো না। যেমন খাসাইসুল কুবরার মধ্যে পাইলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরবারে ফদাল ওজির ছিল গো। ফদাল ওজির হঠাৎ করে একজন বিকট চেহারার মানুষ দেখে ভয় পেয়ে গেলেন। ওনার গরম চেহারা, উত্তপ্ত চেহারা দেখে লুকায়া গেলেন। নবী বিদায় গ্রহণ করলো। সুলাইমান নবীর কাছে দেখলো, ও পয়গম্বর, একটু আগে যে লোকটা দেখলাম এত ভয়ানক চেহারা, আমি ভয় পাইছি, মেহেরবানি করে আমার এই জায়গায় রাখবেন না। কেন? ওই প্রাচীর সমুদ্রের ওই পারে সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গায় আমার লাইকা আসেন। সুলাইমান নবী বাতাসকে হুকুম দিল, বাতাস ওই উজির ওই জায়গায় রেখে এলো। এবার পরের দিন আবার ওই ভদ্রলোক আইলো। জিব্রাইল সুলাইমান নবীকে সালাম দিল, রে এই লোকটা আর কেউ নয়, এর নাম হলো আজরাইল মালাকুল মউত। সুলাইমান নবী বলেন, কালকে আপনি আসলেন, আপনারা দেখে আমার উজির ভয় পাইলো, আর এই ভয়ের কারণে আমার উজির সমুদ্রের ওই পারে রাইখা আসলাম। আজরাইল কয়, সুলাইমান নবী গো, ও সুলাইমান নবী, আমি তো কিসের কারণে অবাক? আমি দেখলাম আপনার উজিরের মৃত্যু লেখো সমুদ্রের ওই পারে গো, কিন্তু আপনার উচিত রইল আপনার কাছে, এটা ওই পারে কেমনে গেল আজকে, এটাই তো বলতে পারতাম না। আমি এই মাত্র সমুদ্রের ওই পারে যায়া উজিরে যেই জায়গায় তার মরণটা লেখা রে, ওই জায়গায় যায় তারা পাইছি, জায়গায় যায় তারা পাইছি। শুনেন ভাই, হাজার লোকে হাজার কথাই তো বলবে, ঠিক নেই? ইমানদারা ভাবটা দেয় না, যার ভিতরে বিন্দু মাত্র আল্লাহ ভয় আছে, যে ছেলেটা ভাববে আমার মরতে হবে, ওই ছেলে কখনো মাহফিলের আশেপাশে মাহফিলের ভদ্রতা নষ্ট হবে না। ব্যক্তিগতভাবে তাহিরিদেরকে অপছন্দ করতে পারো, ঘৃণা করো, আজকে এই প্যান্ডেলের বড় দাম, কারণ এখানে আল্লাহ নবীর কথা বলা হয়। তুমি মুসলমানের সন্তান হয়ে যদি বলে আমি মুসলিম, তাহলে তুমি বেয়াদবি করতেছ। তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, সাবধান। কারণ রাসূল পাক আল্লাহ কোরআন আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের ফুটিয়া কথা বলা যায় না। আমার বিশ্বাস, সুন্নিদের আকীদা, আমার আজকে মাহফিল দেখতেছি, যে জায়গায় রাসূল পাক আছে, আল্লাহ খাদা বাবা ফরিদপুর আছে, ওই জায়গায় তোমরা বেয়াদবি করো, আশা করি জিনিসটা ভালো হবে না। কথা আছে, কথা বলে ঠিক আছে? কি বাবা গেলেও আমরা হাতা পাইছে, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আপনার খেয়াল আছে, যত ভালো কিছু বড় থাকবে তত আসলে আপনি দেখে নিয়েছি, এলোমেলো করে খারাপ লাগে, মন নষ্ট একটা বক্তা হওয়া সাদা জিনিস নাও। কারণ গত কন্ট্রোল আলাপাটা নিয়ামত, আমি তো আপনার আকারই সন্তান, আপনি চাইলে হাজার গাদ্দারি করো, দিনাজপুরে ছাত্র না তাহলে হাইতে পারতেন না। কিন্তু বাংলাদেশের ওই প্রান্তে এমপি মন্ত্রী প্রেসিডেন্টরা যারাই আছে, আমাদের তো ছাত্রে কাউকে ভালো মানে কাউকে খারাপ থাকে। কিন্তু আমরা ছেলেরা, আমার একটা ছেলে, আমি
এই চাঁদপুরের নামটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দিনের পর দিন আমি নিচ্ছি। অন্তত এখনো আমার জেলার নাম আমার মনে আসেনি। আমি তো আপনার কাছে বিনিময় চাই, আসলে তো আছে ঠিক নেই, এলাকার ছেলে আমি যত দূরে যায় তত মাতৃভূমি, যত হুকুর বাতাল মিলালিমা, মাতৃভূমির কথা আমার মনে পড়ে। এটা আমার দেশ, এটা আমার জন্মস্থান, এই জেলা আমার কাছে বড় দামি। এটা আচরণ গুলো যেগুলো হয় এজন্য দূরে দূরে থাকে, এটি ভালো। আল্লাহ কবুল করো সকল আমিন। এই জন্য বাবা সুলাইমান নবীর আজরাইল গতকাল আয়া দেখলাম এটা এই জায়গায়, অথচ তার মরণ লেখা হলো সমুদ্রের ওই পার। হাইরে তোরে আজরাইল, যেই জায়গায় আপনার মরণ লেখা ওই জায়গায় আমি আর আপনি যেমন একদিন পয়সা যাইয়াম, টাইম মতো পয়সা যাইয়াম। ইমাম গাজ্জালী কয় এখানে অনেক দাঁড়িয়ে বসা মুরব্বী বাবারাই আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, যদি কারো চুল দাঁড়িয়ে থাকতে শুরু করে গো তোরে ওই লোকটার মরণ সিগন্যাল মারে। কথা বলুন ঠিক না ঠিক? ইমাম গাজ্জালী কয় মৃত্যুর যন্ত্রণার চাইতে রে আপন লোকদের কিছু কথা আরো বেশি কষ্ট লাগবে। কেমন সারাটা জীবন সংসার সংসার সংসারের মায়া সারাটা জীবন করলাম, এখন আমি মৃত্যুর কাঠ করে কইরা বিছানায় কইরা গেলাম। এতে আমি ওই ইমাম গাজ্জালী কই মৃত্যু সরকারের ব্যক্তি একটা হিসাব টান মারে রে। হিসাবটা হইলো কে রে আমার সামনে দাঁড়ায় রইল, এটা আমার বড় ছেলে, অথচ আমার 70 বছর মেহনতের ফলে আমার ছেলে সফল সাতপুর সদরে অগ্রণী ব্যাংকে চাকরি পাইল। এবার আমার বাংলায় কান্দে গেলে ওরে আমার মেয়ে রে, আমার মেয়ে সফল, আমার মেহনতে আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হইল। আমার কান্দের কাছে আমার মাথায় আশ্রয় দেখে রে আমার স্ত্রী তো সফল আমার বাড়িতে থাকবো, আবার পায়ের কাছে কে বৈশা রইল আমার আপন ছোট ভাই, আমার টাকায় কমতে দেওয়া হইল। তোরা সবাই সফল রে, ওরে জুলিগাতের মানুষ আত্রাইলে যখন পেশার দিগরে রুহু সামনে হয় না, এই জায়গায় চাপ দিলে ওই জায়গায় ফলাইব। এবার চিরুনিও বিধান দিয়া বুকের মধ্যে যখন আপনার আমার রুহু আনবো, ওই সময় নিঃশ্বাসটা বড় হয়ে যায়, বলার ভাষা হারিয়ে ফেলে। একবার দেখবা পিছু বেল বেল করে তাকায়া থাকে, ছেলের দিকে তাকায়া থাকে, মেয়ের দিকে তাকায়া থাকে। এমন একটা দিন আমার আপনার সামনে আসব, এমন একটা সময় আপনার আমার সামনে আসব, ওই সময় দেবো আমার 70 বছর মেহনতে তোরা সবাই সুখের বাংলি, তোরা সবাই সুখের বাংলি, আর তোদের সামনে দিও আজরাইলে যে ডাটা দিতেছে কই আজকে ডাটার পাত্র কেউ নিলি না। বেথার বাক্য কেউ নিলি না। ফেব্রুয়ারি 6 তারিখ আপনাদের ঈশ্বরী মাজারে আমার মাহফিল ছিল, আসতে পারি নাই। ভদ্রলোক আমাকে বিরক্ত করে নাই, আমি বুঝি রে কণ্ঠ কেমন নেব। সকালবেলা ভালো ছিলাম, দুপুর বেলা আমার কণ্ঠ চলে গেছে, কথা বলতে পারি না। ওই সময় দেখলাম আমার আব্বা বিল্ডিংয়ে গোড়ায়া গোড়ায়া কান্দে। আমার কান্দার ধ্বনি হলো শুধু একটা, কে রে আমার জোরে জোরে শব্দ করে জানাজা দিবে। আমি বাবার সালাম শেষে কে রে আমার ছেলের কণ্ঠটা দিল। খারাপ লাগছে হয়তো আপনারা, আমি আসি না, কিন্তু ওই 6 তারিখ রাত আমার কাছে কেমন গেছে আমি জানি। আমার কাছে কেমন গেছে আমি জানি। আমার স্ত্রী মা আবার কেউ ধৈর্য ঘুম পাড়াইতে পার না, উঠানার মতো হয়ে গেলাম, কথা বলতে পারি না, শুধু বললাম মা নবী শান্তি আর গাইতে পারি মনে বড়
ওইটা আমি না রাসূলটা কওলা সাল্লাম খালি কথা বারবার কইতেন। আমি বলছি জীবনে যদি একটা রাত রাসূল ভাই আমি বলা হইতো হইতো না হইতো সেটা আমাকে ফোন দিয়েছে বলা উঠলে উঠ কষ্ট দেয় আপনাদের আপনারা আমার মানুষ আমার জেলার মানুষ দুঃখ আপনাদের কাছে না বললে অন্য জায়গায় দুঃখ বলার আমার রাস্তা নাই না রাসূল কণ্ঠ আসে না এরপর গেলে এই না রাসূল গাইতে আসি আর গরম পানি খাই ওষুধ থেকে কোনো খবর নাই মনে বড় আশা ছিল এমন একটা গজল সবাই পছন্দ করে উজাড় করে দেবেন কে কইছে মদিনা 5000 কাল ধরে আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আমার অন্তরের কাছে যদি আমি ডাকার মতো ডাকি ঠিক না বাজে মনে বড় আশা ছিল যাবো মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রোজায় মনে বড় আশা ছিল যাবো মদিনা আদবের সাগর দিব পারি নাই গো আমার তোরি পাকানায় ঘুরে যাবো জানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নাই তোরি আগে নইলে উড়ে যাব জানাতে ভর করো আমার আশায় আছে সম্ভব নাই আশায় আছে সম্ভব নাই করি কেউ মনে বড় আশা ছিল যাবো আজান হয়ে গেছে আমার গল্পটা থামা নামাজটা পর ঠাকুর আর একটু সময় নেবে আর একটা গজল ঢেকে জায়গাটার রোগের ভিতরে হাঁটতে আসি কণ্ঠ আসে না খালি গজল গাইতে কণ্ঠ আসে না খালি গজল গাইতে আমার পরিবারের সবাই পাগল হয়ে গেছে আর বললাম মা আইবনি গো আমার কণ্ঠটাকে আইবনি কাফেলাতে কে যাও তোমরা কে যাও রে শুনি আমায় একটু সঙ্গে নেও না খালি কি পাগলি কাফেলাতে কে যাও তোমরা কে গুণধারী আমার একটু সঙ্গে নেও না খালি কি পাগলি সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনায় আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার নামে কইরো দোয়া এই জন্য
আল্লাহ নবীর শান গাইলে তোর সম্মান কমবে না। আমি বুঝি ওই দিনের বেদনা, সেজদার পর সেজদা পানি জানি যার কেউ নাই রে তার আছেন আল্লাহ। কথা বলুন ঠিক না? এবারে শুন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মানুষটা মরে গেল কবর হাসর দিয়ে কোন দিকে যায়? একটু সময় দেন, যেহেতু একটাই মান কথাটা বলে আসলাম, ভালো লাগে। এটা আমার দেশের মানুষ কত জায়গায় গেলে অসহায় হয়ে যায়। গাড়ি ভাঙিনি, এটা ভাঙিয়ে পাঞ্জাবি খুললাম। এখানে সিলেট আমি গেছি শুধু পাঞ্জাবি গেঞ্জি আর একটা লুঙ্গি করলাম, ঘর থেকে ফাঁকরি করলাম, সুপা করলাম, সাত করলাম। কারণ এটা মর্যাদা। যত ধর্মের লোক, যে আকিদের লোক হুকুম করতো আমার ব্যস্ত হাত দিবে না। এই জন্য ভাই মানুষটা বলল, ওই মানুষটা যখন বলল, এবার আলগা দেওয়ানে হায়ার মধ্যে চমৎকার একটা কথা তুললো, তুইলে তো আমার খবর দেয় না, রাস্তা পইরা থাকে, ঠিক আছে? মাদারের জন্য বলতে পাইবেন, তারা বলতে খবর বলতে পাইবে, মৃত্যু ব্যক্তি রাস্তা পরে থাকলে ওই রাস্তা মানুষটা রুটা চলে যায়, আত্মারা কিন্তু কাছাকাছি থাকে। কে কেমন আচরণ করলো, কে কি করে, আত্মা কিন্তু কষ্ট দেখি কেমন তার কি ব্যবহার। ওই সময় আপনার এবার আরাম করলেন। আম্মা আয়েশা সিদ্দিকা এই এলাকার মা বোনরা শুনে রাখবেন, মেসেজ কইরা দেয়, দেখলো ফাঁকে ফাঁকে কিছু দাঁড়িয়ে মরণ পাকা পাইলাম। আমি ওই জায়গায় আরেকটা ঘটনা বললাম, এই কথাটা এই জায়গায় বলি, কষ্ট আপনাদের শুধু মরণকে মরলে একটা কষ্ট, রাস্তাতে ঘরের মধ্যে পড়ে থাকবার একটা কষ্ট। কেন বললাম? নবীর জবান থেকে শুনলাম, যদি কোনো মানুষ দৈনিক শুধু মরণকে স্মরণ করে, ওই মরণকে স্মরণ করে যদি ওই স্মরণরত অবস্থায় মইরা যায়, আমার নবী কয় তার মরণটা সাধারণ খাতায় নাই রে। একবার মরণকে স্মরণ করে যদি মইরা যায় রে, তার মৃত্যুটা একটা শহীদের মর্যাদা হয়ে যায়। ওরে বন্ধু রে, বিলবার মরণকে স্মরণ কইরা মরলে যদি শহীদ হয় রে, ওই মরণকে স্মরণ কইরা যদি সুরসারি গুরসারি নমস্তা করি রে, যদি সন্ত ভারত পারবো আল্লাহু আকবার। এই কথাটা স্মরণ করে দেয়া যায় রে, গল্পের দিন এখন চলে না, মরণকে শুধু স্মরণ করে আদায়। মরণ স্মরণ আসে না বিদায় যত অহংকার, যত দাম্ভিকতা, যত খারাপ কাজ, যে লোকটা মরণকে স্মরণ করবে ওই লোকটায় আদান হলে আর বাহিরে থাকতে পারে না। যে লোকটা মরণ স্মরণ করবে ওই লোকটা কখনো মা বাবার বুকে লাথি মারতে পারে না। ঠিক না? আমি ঠিক বন্ধু, যখন মৃত্যুর যন্ত্রণা কেমন গো, ঈসা আলাইহিস সালাম আর বেটাওয়ালা হায়ার কোতের মধ্যে ইবনে কাসিরের বর্ণনায় এই ঈসা নবী একদিন রওনা দিল, দেখলো রাস্তার পাশে একজন বুড়ো মহিলা চোখের পানি ফলায় কামলেন। নবীরা কষ্ট চাবেন, নবীরা বলে বড় সরল। ঈসা নবী বললেন, মা মা কাঁদো কেন? ঈসা নবীর মজার একটা মজা হলো, মৃত মানুষকে জীবিত করতে পারে ঈসা নবী। ওরে বন্ধুরে আমার, ওই বুড়ো মহিলা ঈসা নবীর দেখা চোখের কান্না বন্ধ কইরা এবার ঈসা নবীর সালাম দিলেন, আল্লাহর নবী গো, আমি তো শুনলাম আপনাদের মরা মানুষকে জীবিত করেন। কয় হ্যাঁ। ও নবী, এই যে একটা কবর দেখছেন, কয় হ্যাঁ, আমার একটাই মাত্র মেয়ে ছিল, মেয়েটার 18 বছর হইল, বড় একটা অসুখ হইল, আমার মেয়েটা মরল, 2-3 মাস হইল, কিন্তু আমার মাঝে বড় ফরাম লাগে, আমাকে মেয়েটারে দেখার জন্য আমার মনে চায়, অনুরোধ একটু আমার মেয়েরে উঠাই গেলে আমার মেয়েটার একটু দেই ভালো। ঈসা নবীর মায়া লাগলো, ঈসা নবীর কবরের সামনে দেয়া ডাক দিল, কোন মেয়েদের নিল ফুলান ইবনে ফুলান, ও বান্দা কে রে কবরে শুয়ে রইল? আল্লাহু আকবার। সেই মাত্র ঈসা নবী বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তাড়াতাড়ি কবরটা ফাইরা মেয়েটা দাঁড়ায়া চোখের পানি ছাইরা দিলেন। হাইরে, মেয়েটা বলার আগে
ওই বুড়ো মহিলা বললেন, মা তুমি তো আমার জীবিত একটা যুবতী মেয়ে ছিল 18 বছর, এখন যে তোমার চুলগুলো সাদা, তোমার চুলগুলো সাদা। ওই মহিলা বললেন, মা আমার জিয়ারত করতা, ঈসারে দাওয়াত করতা, ঈসা নবীর দিও, আমার আবার কেন জীবিত বানাইলি, কই কেন রে ও মা, তুই মাসাকে বললো আজাইলের কষ্টের পেশা, এখন আমি জীবিত হলাম, আমার বুঝি আমার মরা লাগবো, কি জন্য আমার উঠাইছো ও মা গো, তুমি যে বললাম আমারে চুলগুলো পাকলো কেন, খবরের মতো চুলগুলো কালো ছিল গো মা, যখন আমার ডাক দিছে ঈসা নবী, এই যে উঠতে গেছি, আবার আমার জীবিত হইলে আবার আমার সামনে আজরাইল আইলো, আবার আমার আজরাইলে ডাকা দিব গো, এই চিন্তায় কালো চুলগুলো সাদা হইল মা। এবার ঈসা নবীর কাছে ওই মহিলা বলে, আল্লাহ দোহাই গো, আমি আর বেঁচে থাকতে চাই না, বাঁচলে আবার আজরাইল আইবো, পারতাম না, আজরাইলের কষ্টে শোক আমি নিতে পারতাম না, হায়রে তোরে আমার আপনার সামনে তুই মারা বহুত আসবে। একদিন আগে আমরা নহরের দিন বলে আজকে ছিল গাছের মাহফিল থেকে বাড়িতে যাইলাম, এইটা লোকের আনতে মেরে হয়তো আমি আজকে হাতে যাওয়ার আগে হয়তো আজরাইল তোমার মোটা টুম তুলবে। বন্ধু আমার লোক কিছু টাকা টাকা দোলা শুরু করলো, কে বলেন 22টা, কে বলেন 24টা, কে বলেন 28টা, তবে সহি সনদে আছেন আমার নূরের নবী ইন্তেকালের আগে নবীর 19 খানা দাড়ি মাত্র পাগল, এই বাঁকা দাড়ি বড় দেখা আমার জোরদারে কান্না শুরু করলো। আমার নবী যদিও ঘুমিয়ে গেছে কিন্তু রহমতুল লিল আলামিন অন্তরটা কিন্তু সদা। বুখারী বর্ণনা, আমার নবী উঠলেন বললেন, বিবি আয়েশা রে, ও আয়েশা তোমার কোলে কে ঘুমাইছি, জানবি রে লাউলা কালামা খালাকতু নাফরা, যেই নবীর না বানাইলে কিছু হইতো না রে আয়েশা, যারে আল্লাহ দাওয়াত দিও লাবুগাদের মেহমান বানায় রে বিবি, আজকে ওই নূরের নবী তোর কোলে ঘুমাইছে রে, ঈদের দিন কান্দো কেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে পাইলাম। বুখারী বর্ণনায় জিকিরে সাবিন আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি থেকে তারা সামাইলে তিরমিজি করে আপনারা জানেন। ও বন্ধু আম্মা জান কয় আপনার জবান থেকে শুনলাম, যদি কারো চুল দাড়ি পাকতে শুরু করে গো, ওই লোকটার কবর সিগন্যাল মারা শুরু করে, যার চুল দাড়ি পাকলো ওই লোকটার কবর সিগন্যাল মারে, কবর বোঝার আর কত আমি কবর জিনিস ভাবো না, আমি কবর সুবিধার লোক না, সংরক্ষণ করো, আমি আপনার দাড়ি বড় বাবা পাইও ওই দাঁড়াইছি আপনার বেশি দিন পাইতাম না, আমাদের দৌড়াইয়া এক লোটা পানি আই না, নদীর জন্য দাঁড়ায় রইলেন, ওরে পানি আই না, আয়েশা ডাক দিব, এবার সারা পিতা হইল, আমার নবীর ঘরের লাইন থেকে ডাক দেওয়ার পারমিশন নাই, কারণ নবী হলো ইমামুল মুরসালিন, নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। আয়েশা কো জগতের মানুষ, এখন ডাক দিতে গেলে কণ্ঠ যদি নবীর কণ্ঠ থেকে বড় হয়ে যায়, এটা তো আল্লাহ সহ্য হবে না, আল্লাহ কোরআনে বলেন, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা শুনুন, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী, নবীর কণ্ঠের উপর দিয়া আওয়াজ তোলা যাবে না। আয়েশা কি করবে? মেধাবী মহিলা আয়েশা এমন মেধাবী গো, যার জবান থেকে সহিহ সনদে 510 খানা হাদিসের বর্ণনা, ও আয়েশা বুদ্ধি কইরা দুরূদ সালাম পড়া শুরু করলো। আমার নবী বুঝে আমার দিদি ডাকে, আয়েশা আমার নবী জলসকিতে বসলেন, পানি ডালো, আমি
শুধু এটা বুঝাই যে মৃত্যুর পরে ওই রাস্তা পথে কেমন বিষয়। এই হাদিসের মধ্যে দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো এই জায়গায়, আর একটা ব্যাখ্যা হলো আপনারা দুই রাস্তা করবেন পরে আছে। বন্ধুরে নবীর দেখতে পাইল পানির স্রোত যায়, ওই স্রোতের সঙ্গে সঙ্গে লাল 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 রক্ত যায়। আমার নবী তো সব জানে, দেখে বলে ও আয়েশা গো, আমার শরীর তো কোনো জায়গা কাটে না, আমার শরীর তো কোনো জায়গা ফাটে না, তবে পানির সঙ্গে যে লাল 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 রক্তগুলো যায় এগুলো কেমনে যায়? ঘটনা কিন্তু নবীর সামনে, ওই যে নবী আমাদেরকে বোঝানোর জন্য, স্বামী স্ত্রী প্রেম বোঝানোর জন্য দুনিয়ার মানুষকে বুঝা গেছে কেমনে যায়। আয়েশা তো গোসল মুবারক আগে শেষ হোক, আমার নবী বললেন না। আয়েশা বলে মায়ের নবী আপনার ডাকলাম গো, আপনি আইলেন ওই জলচকিতে বলবার আগে আমি একটু দৃষ্টি দিলাম ওই জলচকির মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম জলচকির চারটা পায়ার মধ্যে একটা পায়া উসানিসা হয়ে রয়েছে। আয়েশা অবাক, আরে ওই উসানিসা জলচকির মধ্যে রহমতুল লিল আলামিন যদি বসে আর পয়সা আমার নবী যদি পয়সা দাদা পারে ওই জীবন যৌবন পায়। কারণ আল্লাহ কোরআনে দেখবে কুরবানে বলল ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভালো লাগে নবীর সামলাইতে, আপনার বিশ্বাসের মঞ্জিলে আজকে বুক খোলা নবীর সামলাতে এরকম সুযোগ এই সময় পাই না। যত জায়গায় যায় হাত বাইন্দা দেয়, এমনি কথা কইবি এমনি কথা কইবি, আমি হয়তো আপনার যাওয়ার সুবিধা ভালো না। আজকে তো ভবিষ্যতের মঞ্জিলে বলবো সামনে তুমি সামলা মনে পড়বে তোমার বক্তাদের শুনে, বক্তাদের এখন বর্তমান সময়টাতে মনে পড়ো বেদনা। ও বন্ধু এইভাবে দেখা পাইলেন, আমি এই সব টাইম কোনো পাইলাম না। যে মাত্র বসলেন বসবার আগে ঠিক করার জন্য গো, সেই মাত্র বলবেন আমি আয়েশার পায়ের একটা পরি আঙ্গুলি ওই জলচকির পায়ের নিচে ডুবাইয়া দিছি গো। আপনি বসার সঙ্গে সঙ্গে ফাওকা ফাটছে। এখন বলে নবী যদি জানে ফাওকা ফাটাইল কেন, কিছু কিছু স্যাক্রিফাইস, কারণ নবী তো এটাও জানে হোসাইন কারবালায় শহীদ হবে, তাহলে ফাটাইল কেন? হোসাইনের রক্তে গুনাহগার মর্যাদা জান্নাতে। আপনারা আয়েশা ছোট্ট রক্ত ঝরানো হাজার হাজার পৃথিবীর মা বোনদেরকে স্বামীর প্রতি ভালোবাসার নজরানা কথা বলুন ঠিক না বেটি? হাইয়ে আপনার কয় বসলে আমার পাউটা ফাটলো, আমার নবীকে ঘিরে ব্যথা ফাইলি না। মুস্তি হাত দিয়া করেন না না না, কোন ব্যথা পাই না, কারণ কে যে মনে নাই। আয়েশা কয় আমি ওই আবু বকরের মেয়ে গো, এরা পর্বতের বই আমার আব্বার কোলে ঘুমাইলে সাফায়া কাপড় দিতে দিতে আব্বার শরীর ডালি কিন্তু দূরের লোকের ঘুমটা ভাঙলায় না। আমি ওই আয়েশা আল্লাহর কসম গো, আমার নবীজি আপনার চেহারা দিকে তাকায়া থাকবো, আমার ফাউতো নয় কলিজা কাইটা লাগে গো আয়েশা টের পাইলাম না। ও বন্ধুরে, এই জন্য তো উল্লাসী সাহেব সব সময় বলে যে মদিনায় যাইবে, বলতে ভাই কথা খুব পছন্দ করে, আখি দরবার সবচেয়ে পছন্দ করে বেশি। আর যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। নবীর সাংঘাতিক অসুবিধা আছে, অসুবিধা আছে। সত্যিকার বিশ্ব জাতির মধ্যে প্রেমিক হবেন যদি হয়ে থাকেন, তো নবীর সাংঘাতিক আপনার ভালোই লাগবে, ভালোই লাগবে, কারণ বিশ্ব জাতির মধ্যে শিখাই এসছে বসে কথা বলে ঠিক আছে। কারণ সুন্নি বক্তা আমার হরিদি ভাই কইতো, সুন্নি বক্তা যত আনন্দ না হাজার সাবজেক্ট দিবেন, এই সুন্নি বক্তা একটা খাতা লয়, এই ঘুরে ঘুরে নতুন থেকে চলে যায় কথা বলে ঠিক আছে। হরিদি ভাই কইতো আমাকে বক্তা শুনি এইটুকু নাই না, এটা নতুন ঠিক আছে, এটা দিয়ে নামাজের ওয়াজ নতুন ঠিক আছে, কারণ কি এটা পরিচয় খাতে শুনবে কথা বলে ঠিক আছে।
মানজার বাইহাকিতে মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তারা বলে গেছেন নবী জিয়ারত করছেন, নবী তার জন্য শাফায়াত করা আমার ওয়াজিব। সবাই মহব্বত করবেন। আর যে মদিনায় যাইবে নবী দিদার পাইবে, ওই নবী শান্তি পাইতে ভালো লাগে না? আরে বলুন যে মদিনায় যাইবে নবী দিদার পাইবে, ওরে মদিনায় যাইবে নবী দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকে বলুন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকে বর্ণনা, পড়ে রানী জোরে খাই রেখে বলে ইউসুফ নবীর তরে বান্ধবীরা হাত কাটিল হতে পাইল না, ওরে পাইল না। মায়ের সাইডকে কই মোর নবীর যদি দেখা পাও, মায়ের সাইডকে কই মোর নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবে, কলিজা কাটবি টের পাইবে না। শোনো না হাদিসে পাকে বর্ণনা, আর সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না। ঠিক না বাজার হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আর সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল না। শোনো না হাদিসে পাকে বর্ণনা, ওরে ডাক দিয়াছেন নূরের নবী হামজালা তুই তাড়াতাড়ি, বাসর গোরার ফিরা চাইল না। ওরে ডাক দিয়াছেন নূরের নবী হামজালা তাড়াতাড়ি, সে বাসর গোরার ফিরা চাইল না, ওরে চাইল না। নাপাক হইয়া জীবন দিল তবু নবীর সামনে গাইল, নাপাক হইয়া জীবন দিল তবু নবীর সামনে গাইল, জানাজা দিল আল্লাহ ফেরেশতা। শোনো না হাদিসে পাকে বর্ণনা, ওরে কালো হাবিশ বেলালে পাইল সে তো নবীরে। ঠিক না বাজার কালো হাবিশ বেলালে পাইল আমার নবীরে, আদার কিন্তু সুন্দর হইতো না। ঠিক না বাজার টুকরা টুকরা বন্ধ কথা বলে, ঠিক আছে? আরে কালো হাবিশ বেলালে কেমনে পাইল নবীরে, আদার কিন্তু সুস্থ হইতো না, ওরে হইতো না। কালো বেলাল নবীর প্রেমে জীবন দিল ক্ষণে ক্ষণে, কালো বেলাল নবীর প্রেমে জীবন দিল ক্ষণে ক্ষণে, শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানাইলেন স্বয়ং রাব্বানা। শোনো না হাদিসে পাকে বর্ণনা, ওরে নবীর প্রেমে জীবন দিয়া রাব্বানি আর কে পাগলা হয়, ওই করুণী হইল দিওয়ানা। ঠিক না বাবা? ওরে নবীর প্রেমে জীবন দিয়া রাব্বানি আর কে পাগলা হয়, ওই করুণী তাহার বর্ণনা, ওরে বর্ণনা। ভাঙতে ভাঙতে সব ভাঙিল রাখলো না দন্ত মুখে,
তার পাহাড় মুখে আনলো না, শোনো না হাদিসে পাকের বর্ণনা। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায়রে এবার আপনাদের হাদিসের দ্বিতীয় অংশ আপনাদের কাছে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা এবার আমার নবীরে মায়ার সুরে প্রশ্ন করলেন, নবী গো যেহেতু বললেন আপনি থাকবেন না, তাহলে কিছু জানবার মনে চায়। আমার নবী বলেন, বিবি তাড়াতাড়ি জানো যাইনাব ও মায়ার নবী গো, আপনার থেকে জানার আছে গো, আমি আর আপনি যখন মহিলা যাবো আজরাইল রুহটা লয়া যাবে, দেহটা তো পড়ে থাকবে, আত্মা না ঘোরাঘুরি করবে, এই দেহের জন্য আত্মার জন্য কোন দুঃখের সময় আসেনি। আমার নবী বলেন, বিবি একজন মৃত্যু ব্যক্তি সবচেয়ে দুঃখের বিষয় হইল, আর তিনি সাদা কাঠ কিনলামানি কিনল আমার জাহাঙ্গীর ভাই, কিনল আমার সভাপতি, যে মাত্র মহিলা গেলাম রে ওনার খাদের তাইটা কাম দিয়া আপন আপন ছেলেরা ফুলের মধ্যে ঢোকা দিব, আপনারা কইব কি রে কে রে আমার নামাইলি। সবচেয়ে দুঃখের বিষয় হইল যে ছেলের কাপড় কেনার লাইগা লঞ্চ গাড়ি করলাম, যে মেয়ে ছেলে মেয়ের পরল ফসলের লাইগা লঞ্চ গাড়ি করলাম, পাগলের মতো পাগল রিক্সা চালাইলাম, অটো চালাইলাম, চাকরি করলাম, ওরে মাথার দাম পায়ে ভাড়া যেই ছেলে মেয়ের জন্য করলাম, দুঃখের বিষয় হইল আয়েশা রে একটা পুরান চাদর উপরে দিয়া রে, যেই মাত্র বাবা লুঙ্গিটা খোলার জন্য ছেড়ে টান দিব, আপনারা বলব কে রে আমার মধ্যে তুই ছেলের লাইনা জীবন দেনা দেনা খুললাম রে, আর অন্য বলে লোকেরা যদি লুঙ্গিটা খুলতো মানাইতাম, তুই আমার ছেলে হইয়া কেমনে রে আমারে সবার সামনে নেনটা বানান, আমারে সবাই সামনে রুদ্র বানান। মা কইল মেরে ওরে মেরে লাখ ফুলটা কেমনে খুললি, তোর কি বড় লাগে না মেয়ে কইলা করলাম ইয়া রাসূলুল্লাহ এর হরিকে আমার নবী বলে সারি ওই সময় মৃত ব্যক্তি আত্মা চিৎকার মারবো, এত তাড়াতাড়ি সবার সামনে আমার বস্ত্র বানায় না, কেউ শুনতো না। ইয়া রাসূলুল্লাহ ওই বডিটা আর কোন দুঃখের সময় আছে রে ওয়া আছে আয়েশা রে, যখন তিনজনে কান্দে লয়া ঘর থেকে লাশটা পার করার সময় একটা ডাক দিয়ে রে, এরা এত তাড়াতাড়ি রে আমার ঘর থেকে আমার বার করিস না, তোদের ঘরে হারাইতাম না রে, এই লঙ্কাদের এই ঘরটা করার লাগে রে, কত কষ্ট করলো। বিল্ডিংটা বানানোর জন্য ছেলে সন্তানদেরকে নিয়ে সুখে রাখার জন্য কত কষ্ট করলাম, আর কোনদিন বলতাম না বাবার মশারিরা টানায়া দে, আর কোনদিন একসাথে ভাত খাইতে বইতাম না রে, আর কোনদিন কইতাম না আব্বার পাঞ্জাবিটা ধুইয়া দে, আব্বার সেইটা গরম ভাত দে, একটু শীতে গরম বাড়িতে ওজোর করবো, আর কইতাম না আরে সাদের বিল্ডিং রে একটু দেখা লই রে, দেখা লই আমার একটা লোক শুনবুনি না গো, টান দিয়া আপন দাবার কইরা উঠানে কোনায় চলে গেল। সবটার দুঃখের বিষয় হইল শেষ করে দে, আম্মা তান কই আরো দুঃখের সময় আছে, আরে কত লাগবে, কত দামি দামি সাবান দিছি রে, শান্তির আর সাদা কাপড় লুটতো সামনে একটা সাবান লুটতো না, ওরে সব কিছুর ব্র্যান্ডের তালিকা আছে রে, একটা জিনিসের ব্র্যান্ড নাই রে, এটার কোনো লোগো নাই, এটার কোনো কোম্পানির ভ্যালু নাই, ওইটা হলো মার্কিন কাপড়, প্রধানমন্ত্রী যে কাপড় রে, আমি বদিল্লার ওই একই কাপড় রে, কথা বলুন ঠিক না বেঠে। এবার দিয়া যখন আমার গরম পানি গুলো বর 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 করে শরীরে ঢালবো, ওই সময় কই কি রে আব্দুল্লাহ রুহ নামার সময় রে শরীরটা চাই
বাসাইটা বড় কথা দিদি কষ্ট লাগে আর একটু গরম পানি লাগলে খুশকা বোঝা যায় তোরা নিজের বড় কেমনে পানি গুলো করবো শুনতো না এরপরে খাটের মধ্যে তুলে কইরা আপনারে সাদা কাপড় দিয়া আস্তে করে বাইন্ডিং দেয় সুন্দর ভাবে বাইন্ডিং দেওয়া দিব ওর কাপড় ভরাইব আবার থেকে ফায়ের কাছে মুসা দিয়া বাঁধবে বুকের কাছে বাঁধবে এমন একদিন আনবো আমাদের বিয়ের তেমন ভাবে বাইন্ডিং করে দিব আমার ভাইজানদেরকে আপনি তাহাঙ্গের বাবা একদিন এমন বান্ডিং করে দেব তো সোনার টাকা আপনার ছেলে মেয়েরা এখন নামে আছে এরা একদিন আমার ঘরে বলবো বান্ডিং করে ওরে অনেক সময় মসজিদে এলাম দিলে একটি সুখ সংবাদ কইলে কেমন একটা লাভে কি রে বললো আজকে ওরে আবু বকর স্লোগান কালকে ওনারা স্লোগান একদিন তোমার মসজিদে হবে দেখেন মানুষগুলো খবরের চিন্তায় কেমন বসে এটাই আল্লাহ রহমতের মসজিদ এটা এখন ফরিদপুরি মসজিদ হয়ে গেছে একদিন তোমার নাম আর মসজিদে হবে এলান কথা বলুন ঠিক না বেঠে একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি দেখো তৈরি রেখো তৈরি দেখো তৈরি রেখো কবরের মাল সামাল ঠিক না বেঠে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামাল একদিন তোমারি নাম মসজিদে হবে এলান কথা বলুন ঠিক না বেঠে হাইরে যখন বান্ডিং বানায়া সব জায়গা বড়ায়া যেই মাত্র আমার আপনার মুখটা ডাকনা দিতে আইব ওরে মুখটা ডাকনা দিতে গেলে রে ওই সময় একটা বড় বড় চিৎকার মারে আমার মুখটা এত তাড়াতাড়ি ডাকনা দিস না রে আমার লঞ্চঘাটের লোক এই লঞ্চঘাটে আর একসাথে চলতাম না রে লঞ্চঘাটের জুমা মসজিদে একসাথে যাইতাম না এলাকার চায়ের দোকানে আর দেখছি না রে এই রাস্তায় আমার আর দেখছি না সুন্দর পৃথিবী দেখালোই শুনবনি গো শুনবো না তবে এই সময় এই দুর্দিনটা আমার আপনার সামনে আছে না নাই এই কথা বলে আছে না নাই ওই সময় যদি আমার আপনার সামনে থাকে তবে এখন তো আমি হিসাব মিলাইলাম হিসাব মিলাইয়া দেখলাম আসলে তো আমার ছেলে আমার আপন না আসলে তো আমার মেয়ে আমার আপন না স্ত্রী আমার আপন না লঞ্চঘাটের চাচা আমার আপন না কেমনে কহিলাম রে আমার আল্লাহ কোরআনে বললো মনে রাখবান যে হাসরের ময়দানে এক আত্মা আরেক আত্মার বিরোধী হয়ে যাবে শুধু তাই নয় আমার আল্লাহ যখন বললেন ও বান্দা আমি হাসর বানাইব পরীক্ষার জন্য নয় আমি হাসর বানাইব বিচারের জন্য এবার যারা আত্মসে মুরিদান আছেন যারা বিশ্ব জাকের মঞ্জিলে আছেন শুনিনি আমরা আর কথা বলা না কেন আপনারা বলেন হাসরের ময়দান বানাবে হিসাবের জন্য কথা বলেন ঠিক না বেঠি শাস্তি আরাম হবে জান্নাতে বা জাহান্নামে তবে হিসাবের জন্য ঠিক না এবার আমি আপনাদের কাছে জানতে চাই কে জান্নাতি
কে জাহান্নামী, এটা আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলে জানে কি জানে না? স্বীকার করছেন তো? তো আপনারা কইছেন কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে। তাহলে এবার আমার প্রশ্ন, হাসরটা কি দরকার? কথা বলেন। এই ফরিদপুরের আকীদার এই জায়গায় এই প্রেমের রহস্যগুলা যারা বুঝবে না তারাই ফরিদপুর শিখে আঙ্গুলে চুন্ডি করে বন্ধ বলে, আর যারা বুঝে তারা ফরিদপুর শিখা বলে আসা। এই প্রেমটাই জায়গা। কথা বলেন ঠিক না বেটে? কারণ গাইবো আমরা কামলিওয়ালার শান, ওরে মুসলমান গাইবো আমরা কামলিওয়ালার শান। ঠিক না বেটে? ঠিক করে তোরা আপনারা কইলেন কে জান্নাতে কে জাহান্নামী, কার ডাইনাতে ফটলা আইব কার বাম হাতে আসবো আপনারা বললেন আল্লাহ জানে। ঠিক না বেটে? 2 নাম্বার বিষয়, ফুলসেরাতে একটা আছে মানা ফরজ। এখন এই ফুলসেরাতে উঠলে কোনটা কাইটটা ফইরা যাইব আর কোনটায় ফার হইব এটা আল্লাহ জানে কি জানে না? তোর এই ফুলের কি দরকার? এই ফরিদপুরে যাই এই প্রেমের নাই। কথা বলা ঠিক না বেটে? আপনারা বলেন মিজানের একটা পাল্লা আসেনি আসেনি, মিজান হবে, এটা দিয়ে গুনাহ এবং নেক মাপ দেওয়া হবে। এটা তো আমার কাছে ওলি আল্লাহর ফেদিক হিসেবে আমার কাছে আরো রহস্য লাগে। কেন? কার আমল ভারী হবে কারটা হালকা হবে এটা কি আল্লাহ জানে না? জানেনিও? তাহলে এটা বানানোর কি দরকার? আমার কত হইল জান্নাতের জান্নাতও দিয়া দেন, জাহান্নামের জাহান্নামও দিয়া দেন, মামলা শেষ। 50,000 বছর রাস্তা রাখতে কি দরকার? কথা বলা কেন? এই ওলিয়াটাকে ভালোবাসা এই জায়গায় কথা বলে ঠিক নিও। সুন্দর একটা আগামী বছর